ওম গঙ্গনপতয়ে নমঃ। ওম ক্রাঙ্কিং ক্রংশক ভূমায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ 26শে মে 2026 মঙ্গলবার, 11ই জ্যৈষ্ঠ, শুক্লপক্ষ, দ্বাদশী, দশমী। তো আজকের দিনে বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে আলোচনা করব। কোন কোন গ্রহগুলি কোন কোন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন, কোন কোন নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে সেই সম্পর্কে আলোচনা করব। বাজি সময় এবং শুভ সময় কোনগুলো থাকছে সেগুলো নিয়ে আলোচনা হবে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ভিডিও পেতে যারা যোগাযোগ করছেন কল করতে পারেন 6291623852 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ করতে পারেন 9830492908 এই নাম্বারে। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 4:53 এবং সূর্যাস্ত হবে বিকালবেলা 6:14। জোয়ার থাকবে কলকাতার টাইম অনুযায়ী গঙ্গা নদীতে 9:16 সকালবেলা, এবং রাত্রিবেলা 9:44। ভাটা থাকছে 3:34 ভোররাত্রিতে, অর্থাৎ এটা আপনার 26 তারিখ, তো ইংরাজি মতে 26 তারিখে ভোরবেলা। আর 3:58 বিকালবেলার দিকে ভাটা থাকছে। দক্ষিণ দিকে যাত্রা শুভ হবে, অশুভ দিক থাকছে উত্তর দিক। আজকের দিনটা পঞ্চাঙ্গ অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, মেষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, ধনু, মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। অপরদিকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতবিশা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা কিছুটা ভালো ফল পেতে যাচ্ছেন। মঙ্গলবার যেহেতু, তাই আপনাদের শক্তি সঞ্চারের দিন, উদ্যোগ নেওয়ার দিন, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এগিয়ে যাবার দিন, ভ্রমণের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। দশমী যেহেতু থাকছে, ধর্মকর্ম, পূজা পার্বণ এবং দান ধ্যানের ক্ষেত্রে ভালো হবে। সামাজিক কাজের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। 5:10 পর্যন্ত থাকছে দশমী, তারপরে একাদশী পড়ে যাবে। সেক্ষেত্রে 5:10 পর থেকেই পড়ে যাচ্ছে। পবিত্রতা অর্জন করতে হবে, তার জন্য উপবাস করার দরকার থাকে, ভক্তি জ্ঞান অর্জন করার দরকার আছে। আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে ভালো হবে, দান এতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ফাস্টিংটা করবেন অবশ্যই। সিদ্ধি যোগও থাকছে আজকের দিনে 3:11 পর্যন্ত সময়, ভোররাত্রি, অর্থাৎ 27 তারিখ পড়ে যাবে। এই সিদ্ধি যোগের ক্ষেত্রে সফলতা হয় সমস্ত কাজের মধ্যে, তাই নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। ব্যবসা বাণিজ্য ভালো করে চালান। ভ্রমণ, শিক্ষা, আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো। এরপরে ব্যতিপাত যোগ শুরু হয়ে যাবে ভোরবেলা 3:11 পর। সেক্ষেত্রে বিভ্রান্তি হতে পারে, কাজের মধ্যে দ্বন্দ্ব আসতে পারে, লোকেদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রাখতে হবে, সতর্ক থাকার প্রয়োজন আছে। গড়করণ থাকছে 5:10 পর্যন্ত সময়। সেক্ষেত্রে ভ্রমণ, ব্যবসা বাণিজ্য এবং লেনদেনের ক্ষেত্রে শুভ। বণিজকরণ এরপরে পড়ে যাবে, 5:42 পর্যন্ত থাকবে। সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, চুক্তি এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো। বৃষ্টিকরণ 5:42 পর থেকে শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে দ্বন্দ্ব, ঝগড়া, মামলা মোকদ্দমা প্রবণতা বাড়বে, তাই সতর্কতার কিছুটা দরকার আছে। আজকের দিনে হস্তা নক্ষত্র দিয়ে সারাদিন রাতি যেহেতু চন্দ্র গমন করতে থাকছে, সেক্ষেত্রে সৃজনশীলতার কাজের ক্ষেত্রে, শিল্পকলা সংক্রান্ত কাজ, চিকিৎসা, শিক্ষা, ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে এবং গৃহস্থলীর কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। তবে অতিরিক্ত চিন্তা এবং উদ্বেগ এড়িয়ে চলার দরকার আছে। আজকের দিনে যে সমস্ত শুভ সময়গুলো পাওয়া গেছে সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত 3:28 থেকে 4:10, অভিজিৎ মুহূর্ত 11:07 থেকে 12টা পর্যন্ত, অমৃতকাল 11:29 রাত্রিবেলা থেকে 1:13 রাত্রিবেলা। মাঝরাত্রি বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1:47 থেকে 2:41। রবি যোগ থাকছে অহরাত্রে, সারাদিন রাতে থাকবে। শুভ অমৃত যোগ থাকছে 4:53 থেকে 7:33, 9:20 থেকে 12টা পর্যন্ত সময় দুপুরবেলা, 3:34 থেকে 4:28 এবং 6:15 থেকে 6:57 পর্যন্ত। এছাড়া 11:55 থেকে 2:02 মাঝরাত্রি পর্যন্ত সময়। মহেন্দ্রযোগ আপনারা 3বার পাচ্ছেন, সেটা হচ্ছে 2:41 দুপুরবেলা থেকে 3:34 দুপুরবেলা,
4:28 থেকে 5:21 বিকালবেলা, এবং 8:22 থেকে 9:47 রাত্রিবেলা। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে এই সময়গুলো ব্যবহার করতে পারেন, ভালো হবে। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। অশুভ সময় থাকছে আজকের দিনে রাহুকাল 2:54 থেকে 4:34 পর্যন্ত। দুপুরবেলা গুলিক কাল থাকছে 11:34 থেকে 1:14 পর্যন্ত। যমগণ্ড থাকছে 8:13 থেকে 9:53 পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 7:33 থেকে 8:27, এবং এটা সকালবেলা, এবং রাত্রিবেলা 10:30 থেকে 11:12। বারবেলা থাকছে 6:33 থেকে 8:13 সকালবেলা, এবং কালবেলা থাকছে 1:14 থেকে 2:54 পর্যন্ত সময়, এবং কাল রাত্রি থাকছে 7:34 থেকে 8:54 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না, সব কাজ বন্ধ হয়ে যেতে পারে। শুভ সময়গুলো যদি অশুভ সময়ের মধ্যে ওভারল্যাপ করে যায়, সেই সময়গুলোকে বাদ দিয়ে কাজ করবার চেষ্টা করবেন, তাতে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা যোগাযোগ করতে চাইছেন কল করতে পারেন 6291623852 এই নাম্বারে, আর হোয়াটসঅ্যাপ করতে পারেন 9830492908 এই নাম্বারে। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।